সামনেই আসতে চলেছে আষাঢ়ের সংক্রান্তি, আর এই সংক্রান্তি থেকেই শুরু হয়ে যায় বাংলার প্রতিটি ঘরে ঘরে মা মনসার পুজো। আমি হেমাশ্রী, আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সাধারণত আষাঢ় মাসের সংক্রান্তি থেকে শ্রাবণের সংক্রান্তি এবং তার মধ্যে যতগুলো নাগপঞ্চমী পড়ে সপ্ততিথি পূজিত হয় মা মনসার। এছাড়া ভাদ্র মাসের সংক্রান্তিতেও মায়ের বিশেষ রূপে পুজো করা হয়। দেবী মনসা হলেন দেবাদিদেব মহাদেবের মানসকন্যা বা জরৎকারদ পত্নী। সাধারণত সর্পভয় থেকে মুক্তি বা বংশ বিস্তারের জন্যই মর্তলোকে বা মৃত্যুলোকে মা মনসার পূজা হয়ে থাকে। মাকে ভিন্ন ভিন্ন রূপে মর্তলোকে পূজিত করে। কেউ মনসা গাছে, কেউ বা ভেলা বা ঘটে, কেউ নাগের মূর্তিতে বা সর্প অঙ্কিত ঝাঁপিতে মায়ের পূজা করে থাকে। মা মনসা পদ্মাবতী বিষহরী নামে পরিচিত। এবার দেখে নিয়ে যাক আষাঢ়ের সংক্রান্তি থেকে শ্রাবণের সংক্রান্তির মধ্যে যতগুলো নাগপঞ্চমী পড়েছে সেগুলোর মধ্যে কিভাবে মা মনসার আমরা পুজো করে থাকি। তার সাথে জেনে নিই এবছরই মা মনসা পূজার সময়সূচি। 2025-এ মনসা পূজার সময়সূচি হলো 30শে জুন সোমবার, 25শে জুলাই মঙ্গলবার, 28 বা 29শে জুলাই মঙ্গলবার প্রধান পুজো, যেটা 13 আগস্ট বুধবার, আর 18 ও 19শে আগস্ট সোমবার এবং মঙ্গলবার। এটা হচ্ছে আসাম অঞ্চলের জন্য। আষাঢ়ের সংক্রান্তি থেকে শ্রাবণের সংক্রান্তি পর্যন্ত মোটামুটি অনেক দিনই আছে যেটাতে মনসা পুজো করা থাকে। সাধারণত সকলের সংক্রান্তিগুলোই আষাঢ় মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি এবং ভাদ্র মাসের সংক্রান্তিতেই মনসা পুজোটা করে থাকে। মা মনসাকে আসলে মায়ের চিত্রপটে অনেকে পুজো করে থাকে। মা মনসার অত্যন্ত প্রিয় ফুল হলো জবা আর পদ্ম। কেউ কেউ আষাঢ় মাসের শ্রাবণ বা ভাদ্র মাসের সংক্রান্তিতেও মা মনসার পুজো করে থাকে। মা মনসার পুজোতে দুধ ও কলা প্রয়োজন হয়। অনেকের মতে এই দুধ কলা পুজোর পর মেখে সারা বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে হয়। এতে সর্পভয় মুক্ত হয় আর বংশ বিস্তার হয়, গৃহে সুখ শান্তি বৃদ্ধি পায়। মায়ের উপবাসে বিশেষ কোনো নিয়ম নেই। এই পুজোর আগের দিন কোনো রকম নিরামিষ খেতে হয় না। পুজো হওয়া আগে অবধি উপবাস করে থাকতে হয়। পুজো শেষে নিরামিষ খাবার বা মাছ ভাতও খাওয়া যেতে পারে, যেটা যাদের নিয়ম সেই নিয়ম অনুযায়ী খাবেন। মায়ের পুজোর বিশেষত্ব হচ্ছে যে মায়ের পুজোতে তেলের প্রদীপ ও কর্পূর দিয়ে আরতি করতে হয়। এই পুজোয় ধূপ বা ধুনো কোনো রকম ব্যবহার করা চলে না। ধোঁয়া মায়ের একদমই পছন্দ নয়। পুজোর শেষে মায়ের ব্রতকথা পড়তে হবে, তবেই পুজো সম্পূর্ণ হবে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন। আবার চলে আসবো একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভালো থাকবেন।